বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি স্থাপিত হবে এবার পশ্চিম বাংলায়। দেবাদিদেব মহাদেব থাকবেন সবার উপরে। দীঘা নিউ টাউনের পর উত্তরবঙ্গে মহাকাল। ইতিমধ্যেই বিরাট প্ল্যানিং করে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাটিগাড়ায় হয়ে গেল শিলান্যাস। এই মন্দিরের উচ্চতা কত হবে জানেন? বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি হবে বাংলায়। 1 লক্ষ দর্শনার্থীর স্বপ্ন এবার সত্যি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জ্যোতির্লিঙ্গ থেকে মিউজিয়াম, মহাকাল মন্দিরে আধ্যাত্মিক মহাযজ্ঞ চলবে। ভোটের আগেই কি তাহলে কাজ শুরু হয়ে যাবে? দেখুন, দীঘার জগন্নাথ মন্দির ও নিউ টাউনের দুর্গা অঙ্গনের পর এবার উত্তরবঙ্গের মাটিগাড়া নকশালবাড়িতে মহাকাল মন্দির নির্মাণের পথে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার সেখানে মহাকাল মন্দিরে শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পকে ঘিরে উত্তরবঙ্গে ধর্মীয় পর্যটন মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে বলে মনে করা হচ্ছে। শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, এই মহাকাল মন্দির পাহাড় ও সমতলের ঐতিহ্য সংস্কৃতির মধ্যে এক গভীর মেলবন্ধন গড়ে তুলবে। তার মতে উত্তরবঙ্গের সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরো বৃহৎ পরিসরে তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই মহাতীর্থ ভবিষ্যতে দেশ বিদেশের পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্র হয়ে উঠবে বলে আশাবাদী তিনি। মাটিগাড়ার লক্ষ্মী টাউনশিপ এলাকায় প্রায় 17.41 একর জমির ওপর এই বিশাল মহাকাল মন্দির নির্মিত হবে। মন্দির চত্বরটি এমনভাবে পরিকল্পিত যে রাস্তা থেকেই পুরো কাঠামো দেখা যাবে। মুখ্যমন্ত্রী জানান, এই তীর্থে প্রতিদিন প্রায় 1 লক্ষ দর্শনার্থী আসার মতো পরিকাঠামো গড়ে তোলা হবে। এই প্রকল্পের অন্যতম আকর্ষণ হতে চলেছে বিশ্বের অন্যতম মহাকাল মূর্তি। মূর্তিটির মোট উচ্চতা হবে 216 ফুট। এর মধ্যে ব্রোঞ্জের মূল মহাকাল মূর্তির উচ্চতা হবে 108 ফুট এবং সেটি যে পেডিস্টালের উপর স্থাপিত থাকবে তার উচ্চতা হবে 108 ফুট। এই 108 ফুট উঁচু পেডিস্টাল ব্লকের মধ্যে থাকবে একটি দোতলা মহাকাল মিউজিয়াম এবং সংস্কৃতি হল। সেখানে মহাকালের ইতিহাস, কাহিনী এবং ধর্মীয় গুরুত্ব, শিল্পকর্ম এবং প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হবে। পর্যটক ও ভক্তদের কাছে এটি একটি বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। মন্দির চত্বরে পূর্ব পশ্চিম দিকে 2টি নন্দীগৃহ নির্মাণ করা হবে। পাশাপাশি পুরো চত্বরের সীমানা বরাবর 12টি অভিষেক লিঙ্গ মন্দির থাকবে। এই ব্যবস্থার মাধ্যমে ভক্তরা একাধিক রীতিকে পুজো ও অভিষেক করতে পারবেন। এই মহাকাল মন্দিরে ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ স্থাপন করা হবে। ফলে এক জায়গাতেই দেশের বিভিন্ন প্রান্তের জ্যোতির্লিঙ্গ দর্শনের সুযোগ পাবেন ভক্তরা। এই অংশে ভারতের শিল্প ও সংস্কৃতির বহুমাত্রিক রূপ ফুটিয়ে তোলা হবে। ভক্তদের সুবিধার্থে মন্দির চত্বরে 2টি প্রদক্ষিণ পথ তৈরি করা হবে। এই প্রদক্ষিণ পথে একসঙ্গে প্রায় 10,000 ভক্তের সমাগম হতে পারবে। বড় ধর্মীয় অনুষ্ঠান ও বিশেষ তিথিতে এই পরিকাঠামো বিশেষভাবে কাজে আসবে বলে জানানো হয়েছে। শিবালয়ের নীতি অনুযায়ী মন্দিরের 4 কোণে 4 দেবতার মূর্তি স্থাপন করা হবে। দক্ষিণ পশ্চিম কোণে থাকবেন গণেশ, উত্তর পশ্চিমে কার্তিক, উত্তর পূর্বে শক্তি এবং দক্ষিণ পূর্বে বিষ্ণু নারায়ণ। এর মাধ্যমে শিব উপাসনার পূর্ণাঙ্গ ধর্মীয় কাঠামো তৈরি করা হবে। চত্বরে দুদিকে 2টি বড় সভা মণ্ডপ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই সভা মণ্ডপগুলিতে একসঙ্গে 6,000-এর বেশি মানুষ বসতে পারবেন। ধর্মীয় সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশেষ আচার অনুষ্ঠান আয়োজনের জন্য এগুলি ব্যবহার করা হবে। মহাকালের কাহিনী ও মহিমা পাথরের শিল্পকর্ম এবং ফ্রেস্কো পেন্টিং এর মাধ্যমে তুলে ধরা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।